জীবনে বড় ভয়, না জানি কোরআনের ভাষায় আমরা মাতাল, আমরা না জানি পাগল, আমরা না জানি বেহুশ হয়ে গেছি। আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, এই পাগল হইয়া যদি কবরে আও তোমরা নিজের চোখে জাহান্নাম দেখতে পাইবা। লাতারাউন্নাল জাহিম, নিজের স্বচক্ষে জাহিম নামক জাহান্নাম দেখতে পাইবা। যেই শরীর আল্লাহ দিয়েছেন, এই শরীর আল্লাহর কাছে কাদার নাই, এই শরীরটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত। আমি বলি এই দেহটা কিন্তু আমার না, আমি এই দেহটার একটা ভাড়াটিয়া গার্ডম্যান, সিকিউরিটি ম্যান। আল্লাহ এই দেহটার ভিতরে রূহ পাঠায় দিছে, রূহ হলো দারোয়ান, সিকিউরিটি ম্যান। আমার আল্লাহ এই দেহটা আমাকে 3.5 হাত বডির পরিচালক বানায় নাই, আল্লাহ বানাইছে গার্ডম্যান, সিকিউরিটি ম্যান। দুনিয়ায় বড় বহুতল বিল্ডিং আছে, ঢাকার শহরে বহুতল বড় বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর নিচে সিকিউরিটি ম্যান থেকে, দারোয়ান থেকে, নাইট গার্ড থাকে। তারা কিন্তু বিল্ডিং এর মালিক না, বিল্ডিং এর মালিক অন্যজন। বাড়িতে আবার সিসি ক্যামেরা লাগানো আছে, দারোয়ান উল্টা পাল্টা করলে পরে ধরা পড়ে যাবে। আল্লাহ কায় তোরে 3.5 হাত বিল্ডিং এর মালিক বানায় দেই নাই, বরং আমি আল্লাহ দারোয়ান বানায় দিয়েছি, গার্ডম্যান বানাইছি, নাইটম্যান বানাইছি, নাইট গার্ড বানাইছি। ও গোলাম, ও আমার বান্দা বান্দি, শোন, দুনিয়ার বিল্ডিং এর মালিক যেমন সিসি ক্যামেরা লাগায় লাগায় টানায় রাখে, আমি আল্লাহ তোর কাছে কিন্তু সিসি ক্যামেরা লাগায় পাঠাইলাম। মরণের পর আমি আল্লাহ হিসাব দিব তোর 70 বছর, 80 বছর, 20 বছর, 30 বছর, এই গোটা হায়াত দিন আর রাত মিলায় কি কোন সময় কাটাইছো, কি অপকর্ম করছো বল। আল্লাহর কাঠগড়া দাঁড়ায় বান্দা যখন বলবে, দুনিয়ার টাকা কামাই করতে যায় তো আল্লাহরে বলছে নামাজ পড়ে নাই, দুনিয়ায় বাড়ি করতে যায় আল্লাহরে বলছে সিজদা দেওয়ার তৌফিক হয় নাই। আল্লাহ ডেকে বলবে, গোলাম বলো সিজদা দিয়েছিলে কিনা, নামাজি ছিল কিনা? আল্লাহর বান্দা বলবে হ্যাঁ আল্লাহ নামাজি ছিলাম। আল্লাহর বান্দা চাপা দিবে, আমি নামাজি ছিলাম। আল্লাহ বলেছিলি না? এবার আমার আল্লাহ তো সিসি ক্যামেরা লাগায় দেওটারে পাঠাইছে। আল্লাহ কয় দেখ এই নাইট গার্ড কি করছে, তাকায় তাকায় দেখ। এই নাইট গার্ড নাই, চোর, এ নিজে বড় চুরি করছে। আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে, দুনিয়ার বিল্ডিং এর মালিক দেয়ালে লাগায়, গেটে সিসি ক্যামেরা লাগায়। আমার আল্লাহ আমার শৈলের গেটে সিসি ক্যামেরা লাগাইছে। আল্লাহ কাকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ একটা ক্যামকর্ডার ক্যামেরা ফেরেশতাদের টানায় 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 রাখছে। আমার আল্লাহ কও গোলাম, আমি এমন ক্যামেরা লাগাইলাম তোমার কণ্ঠ নালিতে আমি আল্লাহ একটা মেমোরি কার্ড ঝুলাই দিলাম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের গন্ড দেশে আমার আল্লাহ ক্যামেরা ঝুলাই দিছে, আমার আল্লাহ মেমোরি কার্ড ঝুলাই দিছে, ঝুলন্ত সিটি ঝুলাই দিছে। যা বলো রেকর্ড হয়ে যায়, যা করো রেকর্ড হয়ে যায়। সম্পদের প্রেমে পাগল পারা হয়ে দৌড়াও, রেকর্ড হয়ে যায়। হাত তুমি মালিক না, পা তুমি মালিক না, তুমি শুধু দারোয়ান। তোমার হাত এবার তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, জবানগুলো খুলে যাবে। আল্লাহর কোরআন বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন বলে আল্লাহর বান্দার এমন একটা সময় হয়ে যাবে, আল্লাহ বলবে জবানটারে বন্ধ করে দাও, এই জায়গা থেকে এবার মেমোরি কার্ডটা বার করে ভিডিওটা অন করে দাও। হাত এবার আমার বিরুদ্ধে যা বলবে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করছে, আমি হাত দ্বারা রাত্রেবেলা অন্যায় করছে, হাত দ্বারা অন্যায় ভাবে কলম চালাইছে, অন্যের জমি দখল কইরা নেছে, অন্যের জমি জাল দলিল করছে, অন্যের প্রতি জুলুম করছে, অন্যের বাড়ির গাছের ফল চুরি কইরা খাইছে। পা বলবে আল্লাহ গুনার পথে চলছে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ গুনার পথে চলছে। কেউ না, এ যুবকেরা, ও বৃদ্ধরা, বাংলার মায়েরা, বোনেরা আমার, সম্পদ আর সন্তান আল্লাহ থেকে ভুলায় দেয়। সম্পদ আর সন্তান নিজের স্বার্থের জন্য কামাই করেন, কিন্তু তাকায় দেখছেন আপনার নিজের 3.5 হাত বডিটাও কিন্তু আপনার না।
মালি মালি আমার মাল। কোন মাল? বলে তাকাসুর। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বর্ণনা করেন, ব্যাখ্যা করেন আয়াতের তাকাসুর মানে হারাম পন্থায় সম্পদ অবলম্বন করা, অর্জন করা, উৎস খুঁজে নেওয়া। বান্দা পাগল হয়ে যায় তখন হারাম টাকার খোঁজ পায় যখন। জোরে কয় না? এ আমার মংলার মায়েরা, বেপরদার নামে আধুনিকতা নয়। এই বেপরদা মানে হলো বেহায়াপানা, বেহায়াপানা। যারা পর্দা করে না তারা হলো অসভ্য, নির্লজ্জ হয়ে যায়। তাদের এই জগতে কেউ সম্মানের চোখে তাকায় না, তাদেরকে ভোগের সামগ্রী মনে করে। আমার কথা শব্দগত চয়নে মা বোন বলতে পারে নাই, হুজুর কেমন কথা বললেন। আপনি মাথায় হাতটা লাগায় বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, যেই মেয়ে পর্দা করে না, যেই বোন পর্দা করে না, একটা বৃদ্ধ চাচা লাঠি বর দিয়ে হাঁটে, সে উকি মাইরা দেখে কে যায়, নাতিন যায়নি, খারাপ নজরটা তার বারবার চলে যায়, শয়তান ধোঁকা দেয়। অমঙ্গলার মা, খবরদার যে কখনো বেপর্দা যেন না হয়। পর্দা যদি না করেন, আপনি নারী নয়, আপনি ভোগের সামগ্রী তৈরি হয়ে যান, পণ্য হয়ে যান বাজারে। বনি আদম বলে মালি মালি, বুনিয়া সাদিস, আমার মাল। আমার মাল বলতে বান্দা যা খায় সেটা হলো তার। 2 নম্বর আল্লাহর বান্দা বান্দি যেটা পরিধান করতে করতে পুরান বানায় ফেলে সেটা হলো তার। 3 নম্বর সম্পদ বলতে আল্লাহর বান্দা যা আও তাসাদ্দাক্তা, আল্লাহর বান্দা যা দান করে, সতাগা করে, এই 3টা জিনিস ছাড়া বনি আদমের নিজের বলতে কোনো কিছুই নাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জোরে কোন ঠিক কি ঠিক না? মাল আরো লাগবে। আল্লাহ রাসূল বলেন, কোন একজন বান্দাকে যদি একটা স্বর্ণের পাহাড় আল্লাহ দেয়, আল্লাহ যদি ডেকে গেলে বান্দা আর কি তোমার জীবনে কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? আল্লাহর বান্দা তখন ডেকে বলবে, মাওলা আর একটা স্বর্ণের পাহাড় পাইলে খুশি হয়ে যাইতাম। আল্লাহ রাসূল বলে, সাহাবারা, ওই আল্লাহর বান্দার আমার আল্লাহ আর একটা স্বর্ণের পাহাড় গিফট করবে, উপহার দিবে, অনুদান দিবে। আল্লাহর বান্দাকে আল্লাহ ডেকে বলবে, বলো আর কিছু চাও নাকি? আল্লাহর বান্দা আবার বলবে, আল্লাহ আর একটা স্বর্ণের পাহাড় চাই। আল্লাহ রাসূল বলে, সাহাবারা শোনো, দুনিয়াটা যদি তার দিয়ে দেওয়া হয় স্বর্ণ দিয়ে ভরে, তারপরে বলবো আর এক দুনিয়া স্বর্ণ চাই। কিন্তু না না, সে যেই সম্পদ তাকাসুর, বেশি পাওয়ার আশা আর বেশি পাওয়ার নেশায় পাগল পারা হয়ে ওই আল্লাহর বান্দা যে মোহ পড়ে গেছে, ওই মাতলামির ঘোর কাটবে না ততক্ষণ, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের জমিনে পৌঁছায়া না যাবে যতক্ষণ। আল্লাহ কয়, কাল্লা, সাবধান সাবধান, এই পাগল হইয়া মাতাল হইয়া বেশি বার আশার বেশি বার নেশা লইয়া আমি আল্লাহকে ভুলিয়ে যদি কবরে যাও, কবরে যাও, তুমি মাতাল, তুমি পাগল। কাল্লা সাউফা তা'লামুন, ওসিরে জানতে পারবাই মাতলামির শাস্তিটা কেমন হবে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, মানুষ 2 কারণে পাগল হয়, মাতাল হয়, আল্লাহরে ভুলে যায়। 1 নম্বর আল্লাহ বলিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয়, 2টা কারণে মানুষ আল্লাহরে ভুলে যায়, 2টা কারণে মানুষ আমার আল্লাহকে চিনে না, 2টা কারণে গোলাম আমি আল্লাহকে ভুলে যায়। 1 নম্বর কারণ, বান্দা পাগল হয়, মাতাল হয় সম্পদ কামাই করার জন্য, সম্পদের পিছনে পইরা বান্দা আল্লাহরে ভুলে যায়, কৃষিকাজ করতে যায় বান্দা আল্লাহরে ভুলে যায়, ব্যবসা করতে গিয়ে বান্দা আল্লাহরে ভুলে যায়, বাড়ি করতে গিয়ে বান্দা আল্লাহরে ভুলে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? বান্দা দুনিয়ার টাকা অর্জন করতে গিয়া
আমি আল্লাহরে ভুলে যাই, আল্লাহরে ভুলে যাই, আল্লাহরে ভুলে যাই। আল্লাহ কয় এই জন্য সাবধান, লা তুলহিকুম আমওয়ালুকুম, খবরদার তোমার মাল তোমার সম্পদ যেন আল্লাহরে না ভুলায়, বেহুশ না বানায়, পাগল না বানায়। সম্পদের টাকা কামাই করতে যায় যেন আল্লাহরে না ভুলো, বাড়ি বানাইতে গিয়া যেন আল্লাহরে না ভুলো। ও গোলাম, দুনিয়ায় টাকার মালিক হতে গিয়া যেন আমি আল্লাহরে না ভুলো, খবরদার আল্লাহরে না ভুলো। আল্লাহ কয় জানো না কার একটা কারণ হলো অলা আওলাদুকুম, সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে, সন্তানের আদর করে যেন নামাজ ছুটে না যায়, স্ত্রীর আদরে পড়ে যেন নামাজ ছুটে না যায়, মা বাবা আদরে পড়ে যেন নামাজ ছুটে না যায়। সন্তানের মায়া আর সম্পদের মায়া, এই দুইটা লোক আল্লাহর বান্দারে আন যিকরিল্লাহ, আমি আল্লাহ থেকে ভুলাইয়া দেয়। বলুন যে দুনিয়ায় টাকার দাম বেশি না আল্লাহর দাম বেশি? না না, মিথ্যা কথা বলি। আমরা আল্লাহর দাম দিলে কি জীবনে নামাজ ছাড়তাম না? আমরা কাজকে মনে করি টাকার দাম বেশি দেই, মালের দাম বেশি দেই বিদায়। আমি ব্যবসা করি, ব্যবসা নিয়ে পড়ে আছি, আমি জোহরের নামাজে গেলাম না। আমি কৃষিক্ষেত্রে দাম দিলাম, আমার কাছে আল্লাহর সাথে কৃষিকাজের দাম বেশি হইল। আমি পাগল হইয়া মাতাল হইয়া কৃষিকাজ করি, নামাজ পড়ার সুযোগ আর সেজদা দিতে পারলাম না। মাহে রমজানে রোজা আসছেন, আল্লাহর হুকুম পালন করা দরকার, আল্লাহর গোলামি করা দরকার, আল্লাহর বিধানের দাম দেওয়া দরকার। আমি বলি আমি অসুস্থ পারবো না, আমি বিভিন্ন যুক্তি তর্ক দেখাই, রোজা রাখি না, ঘুরায় ঘুরায় দেই। আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম আমার জীবনে আমি আল্লাহর দাম দেই নাই। আমি সম্পদের লোভে পড়ে, আল্লাহ যে বলছে আমি পাগল, আমি মাতাল, ঠিক পাগল হয়ে গেছি। সম্পদের লোভে যদি সন্তান পাগল না হয়তো, সম্পদের লোভে যদি সন্তান পাগল না হয়তো, ওই কক্সবাজারের পতেঙ্গা সমুদ্রের ভিতরে নিজের আব্বাজানকে 11টা টুকরা কইরা পাথরের ফাঁকে ফাঁকে রাইখে আসছে নিজে বাবার লাশ। ঐশী নামের মেয়েটা বন্ধু বান্ধবের মায়ায় পড়ে নিজের বাবারে জবই করছে, মায়েরে জবই করছে। এ দুনিয়ালারা ও মোংলার মানুষেরা, এই মাহফিল আমার জীবনে শেষ হতে পারে, শেষ রমজান পর্যন্ত আমরা কাটাইতে পারি, নাও কাটাইতে পারি। সূরা তাকাসুরকে সামনে রাইখে জীবনের শেষ বয়ানও তো হতে পারে, আপনাদের জানায় যায়। এ মোংলার মানুষ, যেই সম্পদের মায়ায় পইরা 30 বছর, 40 বছর, 70 বছর শুধু দুনিয়ার টাকা কামাইলেন, কিন্তু যখন মরে যাবেন তখন আপনি খালি হাতে, শূন্য হাতে যাবেন। এই কত হাজার হাজার টাকা গজের জামা, কত সুন্দর পোশাক পরে, কত সুন্দর আরাম বিছানা ঘুমায়, কিন্তু যখন ঘুমায় যাব মাটির কবরে, পাতলা মার্কিন 3টা টুকরা কাপড় পেঁচায় পেঁচায় কবরে রাখবে। জীবনে বড় ভয়, না জানি কোরআনের ভাষায় আমরা মাতাল, আমরা না জানি পাগল, আমরা না জানি বেহুশ হয়ে গেছি। আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, এই পাগল হইয়া যদি কবরে আও, তোমরা নিজের চোখে জাহান্নাম দেখতে পাইবা। লাতারাউন্নাল জাহিম, নিজের স্বচক্ষে জাহিম নামক জাহান্নাম দেখতে পাইবা। যেই শরীর আল্লাহ দিয়েছেন, এই শরীর আল্লাহর কাছে কাদার নাই, এই শরীরটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত। আমি বলি এই দেহটা কিন্তু আমার না, আমি এই দেহটার একটা ভাড়াটিয়া, গার্ডম্যান, সিকিউরিটি ম্যান। আল্লাহ এই দেহটার ভিতরে রূহ পাঠাইয়া দিছে, রূহ হলো দারোয়ান, সিকিউরিটি ম্যান। আমার আল্লাহ এই দেহটা আমাকে 3.5 হাত বডির পরিচালক বানায় নাই, আল্লাহ বানাইছে গার্ডম্যান, সিকিউরিটি ম্যান। দুনিয়ায় বড় বহুতল বিল্ডিং আছে, ঢাকার শহরে বহুতল বড় বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর নিচে সিকিউরিটি ম্যান থেকে, দারোয়ান থেকে, নাইট গার্ড থাকে। তারা কিন্তু বিল্ডিং এর মালিক না, বিল্ডিং এর মালিক অন্যজন। বাড়িতে আবার সিসি ক্যামেরা লাগানো আছে, দারোয়ান উল্টা পাল্টা করলে পরে ধরা পড়ে যাবে। আল্লাহ কায়ে তোরে 3.5 হাত বিল্ডিং এর মালিক বানায় দে,
দেই নাই, বরং আমি আল্লাহ দারওয়ান বানাই দিয়েছি, গার্ডম্যান বানাইছি, নাইটম্যান বানাইছি, নাইট গার্ড বানাইছি। ও গোলাম, ও আমার বান্দা বান্দি, শোন, দুনিয়ার বিল্ডিং এর মালিক যেমন সিসি ক্যামেরা লাগায় লাগায় টানায় রাখে, আমি আল্লাহ তোর কাছে কিন্তু সিসি ক্যামেরা লাগায় পাঠাইলাম। মরণের পর আমি আল্লাহ হিসাব দিব তোর 70 বছর, 80 বছর, 20 বছর, 30 বছর, এই গোটা হায়াত দিন আর রাত মিলায় কি কোন সময় কাটাইছো, কি অপকর্ম করছো বল। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় বান্দা যখন বলবে, দুনিয়ার টাকা কামাই করতে যায় তো আল্লাহরে ভুলছে নামাজ পড়ে নাই, দুনিয়ায় বাড়ি করতে যায় আল্লাহরে ভুলছে সিজদা দেওয়ার তৌফিক হয় নাই। আল্লাহ ডেকে বলবে, গোলাম বলো সিজদা দিয়েছিলে কিনা, নামাজি ছিল কিনা? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ নামাজি ছিলাম। আল্লাহ বলবে, দুনিয়ায় চাপা কম দেয় নাই, কথা কয় না, আরো জোরে কর। বাবার পর থেকে জন্মের পর শুধু চাপা দিয়ে আইছে। যাওনের সময় কয় আমার 45 মিনিটের চাপা আছে। বোঝে না মনে হয়, বোঝে না, মনে মানুষ তো শিক্ষিত। যাওয়ার সময় আমার 45 মিনিটের বক্তৃতা আছে, চাপা আছে, বোঝেন? আল্লাহর বান্দিরি কয়, খবরদার আপা, জীবনে বহু চাপা দিয়ে জনগণ রেখা পাইছেন, আর চাপা দেওয়ার দরকার নাই। যা বলার দরকার মামুর দেশের দাদার দেশে যায় কইয়েন। জোরে কয় না কেন? আল্লাহর বান্দা চাপা দিবে, আমি নামাজি ছিলাম, আল্লাহ বলেছিলি না। এবার আমার আল্লাহ তো সিসি ক্যামেরা লাগাইয়া দেওটারে পাঠাইছে। আল্লাহ কয়, দেখ এই নাইট গার্ড কি করছে, তাকায় তাকায় দেখ। এই নাইট গার্ড নাই, চোর, এ নিজে বড় চুরি করছে। আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে, দুনিয়ার বিল্ডিং এর মালিক দেয়ালে লাগায়, গেটে সিসি ক্যামেরা লাগায়। আমার আল্লাহ আমার শৈলের গেটে সিসি ক্যামেরা লাগাইছে। আল্লাহ কাকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ একটা ক্যামকর্ডার ক্যামেরা ফেরেশতাদের টানায় 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 রাখছে। আমার আল্লাহ কাও গোলাম, আমি এমন ক্যামেরা লাগাইলাম, তোমার কণ্ঠ নালিতে আমি আল্লাহ একটা মেমোরি কার্ড ঝুলাই দিলাম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের গন্ড দেশে আমার আল্লাহ ক্যামেরা ঝুলাই দিছে, আমার আল্লাহ মেমোরি কার্ড ঝুলাই দিছে, ঝুলন্ত সিটি ঝুলাই দিছে। যা বলো রেকর্ড হয়ে যায়, যা করো রেকর্ড হয়ে যায়। সম্পদের প্রেমে পাগল পারা হয়ে দৌড়াও, রেকর্ড হয়ে যায়। হাত তুমি মালিক না, পা তুমি মালিক না, তুমি শুধু দারোয়ান। তোমার হাত এবার তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, জবানগুলো খুলে যাবে। আল্লাহর কোরআন বলে, আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর বান্দার এমন একটা সময় হয়ে যাবে, আল্লাহ বলবে জবানটারে বন্ধ করে দাও, এই জায়গা থেকে এবার মেমোরি কার্ডটা বাইর করে ভিডিওটা অন করে দাও। হাত এবার আমার বিরুদ্ধে যা বলবে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করছে, আমি হাত দ্বারা রাত্রেবেলা অন্যায় করছে, হাত দ্বারা অন্যায় ভাবে কলম চালাইছে, অন্যের জমি দখল কইরা নেছে, অন্যের জমি জাল দলিল করছে, অন্যের প্রতি জুলুম করছে, অন্যের বাড়ির গাছের ফল চুরি কইরা খাইছে। পা বলবে আল্লাহ গুনার পথে চলছে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ গুনার পথে চলছে। কেউ না, এ যুবকেরা, ও বৃদ্ধরা, বাংলার মায়েরা, বোনেরা আমার, সম্পদার সন্তান আল্লাহ থেকে ভুলায় দেয়। সম্পদার সন্তান নিজের স্বার্থের জন্য কামাই করেন, কিন্তু তাকায় দেখছেন আপনার নিজের 3.5 হাত বডিটাও কিন্তু আপনার না। মালি মালি আমার মাল, কোন মাল? বলে তাকাসুর। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বর্ণনা করেন, ব্যাখ্যা করেন আয়াতের। তাকাসুর মানে হারাম পন্থায় সম্পদ অবলম্বন করা, অর্জন করা, উৎস খুঁজে নেওয়া। বান্দা পাগল হয়ে যায় তখন হারাম টাকার খোঁজ পায়, যখন জোরে কয় না